21শে জুলাই শহীদ দিবসের সভা শেষে কর্মীদের মধ্যে টাকা বিলির ভিডিও ঘিরে উত্তাল বারাসাতের কাশিমপুর অঞ্চল। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে বাসের মধ্যে টাকা বিলি করতে দেখা গেছে বলে দাবি, যিনি নাকি স্থানীয় তৃণমূল নেতার অনুগামী। বিজেপি ও সিপিএম এর অভিযোগ, অর্থাৎ এই অভিযোগ তারা তুলছে টাকা ও মদ, অর্থাৎ মদ ও খাবারের বিনিময়ে কর্মী ভাড়া করে সভা ভরানো হচ্ছে। পাল্টা কাশিমপুর তৃণমূল সভাপতি অমল বিষ্ণু দাবি করছে ভিডিও ভুয়ো, এটি কুৎসা ছাড়া কিছুই নয়। তবে এই ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত নয়। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে। আমাদের প্রচুর বাস, প্রচুর টোটো, প্রচুর অটো, প্রচুর প্রাইভেট কার গেছে। এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইকপাড়ার নেতৃত্ব বুথ সভাপতি, আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে, ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না। অনেক মানুষ আমাদেরকে উল্টা খিস্তি গালাগালি করছে যে আমরা যাবো, যেতে পারলাম না, তোমরা ব্যবস্থা করতে পারো না। এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি। এবং যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে অনেকেই ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা। আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক, তো ওদের চোখে ছানি পড়েছে। বিজেপি মানেই ছানি। তারা সরকারি কর্মরত, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি 21শে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে। তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে। তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায়, হয়তো কেউ টোটো চালায়, কেউ অটো চালায়, বা কেউ কোনো রকম সংগঠনের সাথে যুক্ত, তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি, আপনারা চলেন। এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে, অটো চালাতে দেবে না, টোটো চালাতে দেবে না। চারিদিকে যে ঘটনা গুলো ফুটেজ গুলো উঠে এসেছে, কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে, কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে, কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালাদের জোরপূর্বক মানে 21শে জুলাই সমাবেশে নিয়ে গেছে। তৃণমূল দলের বর্তমান যে অবস্থা, মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না, জোর করে শাসক দল ভয় ভীতি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে। শাসক দলের বর্তমান যে অবস্থা, এটাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। মানে শাসক দলের বর্তমান অবস্থা হচ্ছে একটা কয়েনের মতো, মানে বাজারে আছে কিন্তু চলছে না।